কিছু কিছু খেলার রেজাল্ট না সঙ্গে সঙ্গে বেরোয় না, একটু সময়ের জন্য অপেক্ষা মিত্র তিনি আজ ওদিকে যেতে বাধ্য হয়েছেন। ফলে তার শরীর হয়তো ওদিকে গেছে কোনো একটা বাধ্যবাধকতায়, কিন্তু মনটা তার সঙ্গে গেছেন কিনা কোনো গ্যারান্টি নেই। তার কারণ মদন মিত্রের স্ত্রী এবং বাড়ির লোক পুত্রদের যেভাবে নোটিশ করা হয়েছে বলে গতকালও আমরা সবাই জানি। ফলে এই বিষয়টা হচ্ছে যে কোনো ব্যক্তি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন তাকে চাপ দিয়ে নরম করতে না পেরে তার স্ত্রী পুত্রদেরও যারা নোটিশ পাঠিয়ে দলবদলের চেষ্টা করায় তারা কাপুরুষ, জাস্ট তারা কাপুরুষ। মদন মিত্র তিনি দীর্ঘদিনের নেতা, তিনি সেই চাপটা নিতে পারেননি। তার বাড়িতে যদি তার স্ত্রীকে এবং তার পুত্রদেরকে নোটিশ পাঠানো হয়েছে, এটা তো কাল আপনারা সবাই খবর করেছেন, দেখেছেন। আমাদের কাছেও মানে মদনদা যে সেই কারণে খুব ডিস্টার্বড আছেন সেগুলো তার সমস্ত রকমই আমাদের কাছে বিষয়টা আমরা রয়েছে বা আমরা জানি। ফলে এবার তাকে চাপ দিয়ে এটা এই রাজনীতিটা কোন জায়গায় যাচ্ছে, যে মদনদার মনের কথাটা কি সেটা তো আপনারা কদিন আগেই দেখেছেন। মদনদার রেপিস্ট কাকে বলেছেন, মদনদা বেঈমান কাদের বলেছেন তো দেখেছেন। এখন মদন মিত্রকে তাদের সঙ্গে বসে হাতে হাত মিলিয়ে ছবি তুলতে হচ্ছে, তার মাঝখানে দেখা যাচ্ছে যে তার স্ত্রী এবং ছেলেদের কাছে নোটিশ পাঠানো। এবার কেউ সেই চাপটা নিতে পারছেন, কেউ সেই চাপটা নিতে পারছেন না। মদন মিত্র সেই চাপটা নিতে পারেননি, ফলে তিনি যেগুলো বলছেন সেগুলো তো স্ক্রিপ্টেড। ওদের এক ছাত্র চেয়ারম্যান না কে কী হয়েছে ওকে জিজ্ঞেস করবেন। দুদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, তাতে কোথাও বোধহয় আমার সম্পর্কে একটু তার ব্যক্তিগত দুর্বলতা প্রকাশ পেয়েছিল। তো রাত্রি 3টের সময় কোন এক চাটন তাকে ফোন করে বলেছে যে না, কোনো দুর্বলতা রাখা যাবে না, কুণাল ঘোষকে অ্যাটাক করতে হবে। ফলে আবার তাকে নতুন করে ভিডিও করে আমাকে অ্যাটাক করতে হয়েছে। তো তিনিও আমায় সব জানিয়ে দিয়েছেন। এদের কী বলবো, যে এইভাবে যদি কাউকে পুলিশ দিয়ে, কাউকে সেন্ট্রাল এজেন্সি দিয়ে, কাউকে বাড়ির লোককে সামান করিয়ে যদি চাপ দিয়ে কেউ শিবির বদল করাতে যায়, তো ফলে এটা বাংলার মানুষ দেখছেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেখছেন, আরও এক কাট্টা হচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লড়ছে এবং লড়বে। মদনদা ছিলেন আমাদের সঙ্গে, মদনদা গেছেন, আমরা দেখেছি। কিন্তু মদনদা কেন গেছেন সেটা তো গতকাল গোটা মিডিয়া দেখিয়েছে, যে তার বাড়ির লোককে পর্যন্ত কিভাবে নোটিশ তলব, সেই চাপটা তিনি হয়তো নিতে পারেননি। মদন মিত্র দিচ্ছে এবি আরো বেশি ভয়াবহ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাজ করা যাবে এবং হিটলার বলছে, হিটলারের সঙ্গে তুলনা করে। দেখুন, এটা তো হচ্ছে সম্পূর্ণভাবে মদনদা স্ক্রিপ্টেড কথা বলতে হচ্ছে ওদিকে যেতে গেলে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পূর্ণ আস্থা রেখেছিলেন। মদনদা দুদিন আগে রেপিস্ট কাকে বলেছেন, আপনাদের কাছে বাইট আছে, আপনারা দেখুন মদনদা রেপিস্ট কাকে বলেছেন, গদ্দার কাদের বলেছেন। মদনদাকে যেতে হয়েছে কারণ মদনদাকে বাগে আনতে এ তো ফ্যামিলিকে গান পয়েন্টে রাখছে। এটা কোনো পলিটিক্স, সঙ্গে লোক নেই, জোর নেই। জিজ্ঞাসা করুন না, চিঠিটা বার করতে বলুন না। 21শে জুলাই তৃণমূল কংগ্রেস বিড়লা তারামণ্ডলের সামনে সভা করবে। আমাদের পারমিশনে আমরা পরিষ্কার বলেছি, প্রত্যেক বছর যত লোক হয় আমরা সেরকমভাবেই চেয়েছি। এবার কোর্ট কি দেবে সে দিচ্ছেন, তার ব্যাপার। 2500 আপার লিমিট দিয়ে দিয়েছে। আমরা বলছি যে আমরা তো চেয়েছি, আমাদের তো জনসমর্থন, মমতাদির জনসমর্থন তো আমরা জানি। আমাদের চিঠিতে কি আছে, আমাদের চিঠিতে বলা আছে প্রত্যেক বছর যেরম হয় সেরমই মানুষ আসবেন। এবার কোর্ট যদি বেছে কিছু দেন, সেটা তো কোর্ট একটা কোনো সংখ্যা দিয়েছে, এবং আমরা নিশ্চয়ই ল অ্যাবাইডিং সিটিজেন ইত্যাদি। কিন্তু যারা এত নাকি বিপ্লবী, এত নাকি সব লোক যাচ্ছে, আরে তারা তো আবেদন করেছে 700 থেকে 800 লোকে। সেই চিঠিটা বার করতে বলুন ভাই। উত্তম মঞ্চে করলেন না কেন? তাদের মেয়র যাওয়ার কি দরকার? হল ভাড়া করে করলেন না কেন? বিয়ে বাড়ি ভাড়া করে করলেন না কেন? যাদের নাকি এত নেতা, তো তাদের সঙ্গে কর্মী কই? 700 থেকে 800 জনের জন্য পারমিশন নিতে হয় মেয়র রোডে, বিয়ে বাড়ি ভাড়া করে করলেই পারতেন।
লোককে একটু খাইয়ে দাইয়ে দিতেন। আপনাদের সঙ্গে তো শহীদ তর্পণের কোনো সম্পর্ক নেই। যারা 700-800 লোকের জন্য কর্মসূচি নিয়ে কথা বলে, তারা তো বিয়ে বাড়ি বা কোনো একটা হল বুক করে করতেই পারত। শিবির বদলানোর তালিকায় অনুব্রত মণ্ডল, তিনিও আজকে গোলপার্কে মিটিংয়ে গিয়ে ঋতব্রত শিবিরের অফিসিয়ালসদের সঙ্গে মিটিং করছেন, দেখা করছেন। দেখুন, কিছু কিছু বিষয় থাকে, আপনারা রুটগুলো দেখতে পাবেন। আমরা পরিষ্কার বলছি যে আমরা কাউকে কোনো ব্যক্তি আক্রমণ করতে চাই না। কিছু কিছু ক্ষেত্রে সেন্ট্রাল এজেন্সি কাউকে পর্যুদস্ত করছে, বা সেন্ট্রাল এজেন্সি, পুলিশ, সিআইডি নানাভাবে চিঠি, তলব, এবং সেক্ষেত্রে কেউ যদি মনে করেন যে তিনি তার ঘনিষ্ঠ মহল বা তার ব্যক্তিগত স্বার্থে যদি আপাতত বিজেপির বি টিমে গিয়ে নাম লেখান, তো তাহলে হয়তো যদি তারা একটু ছাড় পেতে পারেন, সেটা ব্যক্তিগত তাদের উপলব্ধি। কিন্তু কেন হচ্ছে এটা আপনারা সবাই চোখের সামনে দেখতে পাচ্ছেন। গতকাল মদন মিত্রের বাড়ির লোককে তলব, আর আজ রাত্রে থেকে আজ মদন মিত্র তিনি যেতে বাধ্য হচ্ছেন। আমি আবার বলছি, বাড়ির লোককে গান পয়েন্টে রেখে যদি কেউ বিপদে রেখে কেউ দলবদলে চাপ দেয়, সেক্ষেত্রে তো সেটা সবাই দেখতে পাচ্ছেন মন থেকে তারা কত কি করছেন না করছেন। কিছু কিছু খেলার রেজাল্ট না সঙ্গে সঙ্গে বেরোয় না, একটু সময়ের জন্য অপেক্ষা করতে হয়। এগুলো সমস্ত সময়ের সঙ্গে এর ফলাফল আপনারা দেখতে পাবেন। কুণালদা, 21শে জুলাই 2500 বেঁধে দেওয়া নিয়ে ঋতব্রত শিবির বলছে এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ রক্ষা হলো, মানে তার বেশি লোক আসার সম্ভাবনা নেই। দেখুন, আমরা তো যারা বলছে তারা তো নিজেরা 700 থেকে 800 চেয়েছে। 700 থেকে যারা 800 চেয়েছে তাদের আবার বড় বড় কথা বলার কি আছে? তৃণমূল কংগ্রেস যেটা আবেদন করেছে তাতে খুব স্পষ্টভাবে লেখা আছে প্রতিবারের মতোই মানুষ আসবেন। এবার কোর্ট কি দিচ্ছেন সেটা তো কোর্টের বিষয়। কোর্টের কাছে তো আমরা বলিনি, আমরা তো লিখিতভাবে দিয়েছি যে প্রত্যেক বছর যত মানুষ আসবেন এবারও তত মানুষের জন্যই আমরা আবেদন করেছি। এবার কোর্ট যদি সেখানে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে দেন, সেটা তো কোর্টের বিষয়। তো তার সঙ্গে এদের কি সম্পর্ক? এদের তো যাদের পুলিশ নামিয়ে সংগঠন করতে হয়, যাদের সেন্ট্রাল ইডি দিয়ে কারুর স্ত্রীকে সামান পাঠিয়ে তাকে নিজেদের শিবিরে ডাকতে হয়, তাদের আবার বড় বড় কথা। চাটন শিবিরের আবার বড় বড় কথা। একটা রেপ কেসের আসামি, শ্লীলতাহানি রেপ কেসের আসামি, ব্যাংক ট্রানজাকশন আছে, ও তো অ্যারেস্ট হওয়া উচিত। এই সরকার যদি জিরো টলারেন্সের কথা বলে নারী নির্যাতনে, তাহলে তো চাটন ঋতুর আগে অ্যারেস্ট হওয়া উচিত। শহীদ দিবস নিয়ে যেটা প্রশ্ন হচ্ছে, শহীদ দিবস চুরি রাজ্যে নতুন নয়। এর আগে সিপিআই 31 আগস্ট সিপিএম হাইজ্যাক করেছিল। যেটা বলা হচ্ছে যে কংগ্রেসের সময় যেটা সেটা বড় করে যারা এইসব বেশি কথা বলছে তাদের সঙ্গে শহীদ দিবসের কোনো সম্পর্ক নেই। শহীদ দিবসের ইতিহাস পর্যন্ত জানেন। শহীদ দিবস হয়েছিল 1993 সালের 21শে জুলাই। নো আই কার্ড, নো ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুব কংগ্রেস সভানেত্রী ছিলেন, তার নেতৃত্বে হয়েছিল। সিপিএমের হারমাদ এবং পুলিশ 14 জনকে গুলি করে মারে, মমতা ব্যানার্জিকে খুনের চেষ্টা হয়, পাশাপাশি 100 জনের বেশি আহত হয়েছিলেন। সেই শহীদ দিবস পালিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন কংগ্রেসে ছিলেন ততদিন যুব কংগ্রেসের ব্যানারেই হয়েছে। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যখন গঠন করেন তখন থেকে তৃণমূল যুব কংগ্রেসের ব্যানারে হয়েছে। এর মধ্যে হাইজ্যাক, অমুক তমুক কোনো সম্পর্ক নেই, কাউকে তো কেউ বারণ করেনি। তাহলে প্রত্যেক বছর মমতা বন্দ্যোপাধ্যায় শহীদদের তর্পণ করবেন, শহীদ পরিবারের পাশে থাকবেন, বাকিরা করেননি কেন? হঠাৎ এখন জেগে উঠে দোষারোপ করা। প্রত্যেক বছর বাংলার রাজনীতিতে 21শে জুলাইকে ভারতবর্ষের রাজনীতিতে শহীদ দিবস হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে কয়েকজন গজিয়ে উঠে বলছেন, যারা বলছে 4 আনার নকুলদানা তাদের ক্যাশমেমো হয় না, তারা এসে বড় বড় কথা বলছে। একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সূচনা লগ্ন, জন্মলগ্ন থেকে যারা ছিলেন তাদের অনেকেই দল ছেড়েছে। আপনি কি মনে করেন এটা কি সবটাই ভয়ের জন্য, নাকি অন্য কোনো কারণও আছে? এটা দেখুন, এটা এখন যেটা চলছে মূলত বিভিন্নভাবে পুলিশ প্রশাসন এজেন্সিকে ব্যবহার করে একটা চাপ সৃষ্টি বা একটা ভয়ের পরিবেশ তৈরি করা,
মানে সেক্ষেত্রে অনেককে, আমি সকলকে বলছি না, সকলকে এক কথায় গদ্দার বেঈমান, কয়েকজন যাচ্ছেন নিজেদের সম্পত্তি বাঁচাতে, কেউ যাচ্ছেন খুনের মামলা বাঁচাতে, কেউ যাচ্ছেন কোনো লোভে, আবার কেউ যাচ্ছেন ভিত্তিহীন মামলার ভয়ে, কেউ যাচ্ছেন এজেন্সির চাপে। হ্যাঁ, এক একজনের এক এক রকম বিষয় রয়েছে, কিন্তু কর্মী যারা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন, আছেন এবং থাকবেন। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে, যারা বলুন তো, যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা সবাই যারা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আচ্ছা বলুন তো, যারা এই ভদ্রমহিলাকে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, তার স্ট্রাগল, তার দল, তার লড়াইয়ের উপর দাঁড়িয়ে কেউ এমএলএ, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ সরকারি নানা পদ, কেউ পঞ্চায়েত, কেউ পুরসভা, সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক সমস্ত প্রতিষ্ঠা পাওয়ার পর আজকে যখন কর্মীরা আক্রান্ত, কর্মীরা মার খাচ্ছেন, তখন তারা বড় বড় কথা বলছেন। কারণ আজ মমতাদির দোষ, মমতাদি মুখ্যমন্ত্রী নেই। যদি মমতাদি মুখ্যমন্ত্রী থাকতেন তখন তো এই লোকগুলোই বাবা তার পাশে ঘুরঘুর করতেন। কুণালদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আজকে অনুব্রত মণ্ডল বলেছেন যে ওনার গ্রেফতারি, তার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মদন মিত্র তিনিও বলছেন হিটলার। না, এটা যারা হঠাৎ ওদিকে যাচ্ছেন তাদেরকে এগুলো বলতে বলা হচ্ছে। আমি তো আবার বলছি, আপনি কল লিস্ট চেক করুন না, মেসেজ চেক করুন না। ওনাদের সবে এক ছাত্র নেতা হয়েছে। গত পরশুদিন আপনাদের একটি কোনো ডিজিটাল মিডিয়ায় তিনি আমার দুটো লাইন প্রশংসা করেছিলেন। সেই কারণে 3টের সময় এক চাটন ফোন করে তাকে বলেছে কোনোভাবে করা যাবে না, এক্ষুনি কুণাল ঘোষকে অ্যাটাক করতে হবে। সে বেচারা আবার নতুন ভিডিও করতে হচ্ছে আমাকে অ্যাটাক করে। তো দেখতে পাচ্ছেন ওদের তো স্ক্রিপ্টেড করে দেওয়া হচ্ছে। এসব করে হবে না, এগুলো দুদিনের খবর। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কজন কর্মী, মানুষের কাছে এদের কোনো বিশ্বাসযোগ্যতা আছে? যারা এতদিন বুঝতাম হিম্মত, যে মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার অবস্থায় আছেন তখন ক্ষোভ বিক্ষোভের কথা বলতেন, সেদিন বুঝতাম হিম্মত। মমতা ব্যানার্জি আজকে মুখ্যমন্ত্রী নেই, দলটা সরকারে নেই, যারা তখন সমস্ত রকম ক্ষমতা, প্রশাসনিক সমস্ত ব্যবহার করেছেন, আজকে তারা 4ই মের পর বড় বড় কথা বলছেন। এসব বড় বড় কথা, কিন্তু আমি আবার বলছি, বেড়ালকে বাঘছাল পড়ালে কিন্তু বাঘ হয় না, এরা বেড়াল। সরকার যখন ক্ষমতায় নেই, মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় নেই, তখন এদের বড় বড় কথা শুরু হচ্ছে নিজেদের স্বার্থে। এগুলো বেড়াল, এগুলো যত জোরেই ডাকুক, দিনের শেষে ম্যাও বেরোবে, একটারও মুখ থেকে কিন্তু হালুম বেরোবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বৃষ্টি আসছে, ছেড়ে দিন। 2007 সালে বাম আমলে 10ই মার্চ ঘটনা ঘটেছিল, সেই সময় আমি কোনো মন্তব্য করছি না। ছেড়ে দিন, বৃষ্টি আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ কুণাল।